চলুন আমি পোলটাকে এন্ড করে দিচ্ছি এবার। চলুন, তো বিজনেস তো করব, বিজনেস করে ইনকাম কত করা যাবে? ইনকামটা আমি বললাম তো অনেক কথা, জেনুইন কয়েকজনকে আমরা দেখি যারা এখান থেকে ইনকাম করছেন, এরকম কিছু লোকের ফটো আপনাকে দেখাই, তাহলে তো একটু ভরসা হবে, তাই না? তারপরে তারপরে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট অব্দি থাকবেন, ওয়েস্ট বেঙ্গলের কয়েকজনের ভিডিও দেখাবো আপনাকে, যারা নিজের মুখে স্টেজে দাঁড়িয়ে বলছেন তাদের কত টাকা ইনকাম। ঠিক আছে? তো আপনার স্ক্রিনের সামনে কিছু লোককে আপনারা দেখতে পাচ্ছেন, তারা মাস গেলে 25,000 টাকা, বেশি না, অনেকেই প্রায় 50% লোক লিখেছেন 25,000 টাকা ইনকাম করতে চাই। তো এর মধ্যে হাউস ওয়াইফ আছে, স্টুডেন্ট আছে, জব করছে, জব করে পাশাপাশি করছে, তারপর অনেক রকম সব রকম প্রফেশন থেকে আছে। এরাও 25,000 টাকা পাচ্ছে, সঙ্গে ট্রাভেল ফান্ড পাচ্ছে, মানে দেশে বিদেশে ঘোরার জন্য কোম্পানি থেকে টাকা পাচ্ছে। এরাও রয়েছে 35,000 টাকা। এই পূজা নেয়নি আমাদের টিমেরই, ইনি এখন 42,000 টাকা পার মান্থ ইনকাম করছেন। ঠিক আছে? দেখুন, সব রকম প্রফেশন থেকে লোকজন রয়েছে, সব রকম। এরা 45,000 টাকা প্লাস ইনকাম করছে। এরাও ইনকাম করছেন আরো বেশি, তার সঙ্গে গাড়িও পেয়েছেন কোম্পানি থেকে 60,000 প্লাস, যে জায়গাটা আমিও এখনো টাচ করতে পারিনি, 60,000 প্লাস এরাও এখান থেকে ইনকাম করছে। তাহলে ইনকামটা করব কি করে? সবচেয়ে বড় কথা, দেখে তো সবার ইচ্ছা করছে যে ইনকাম করব, ইনকামটা করব কি করে সেটা জানতে হবে। তো তার আগে আমার 3টে কোয়েশ্চেন আছে আপনাকে, খুব মন দিয়ে শুনবেন, উত্তরটা আমাকে না, নিজেকে দেবেন। নাম্বার 1, আপনি কি আপনার পরিবারের বর্তমান আয়ে সন্তুষ্ট? আপনি নিজে আয় করুন বা আপনার ফ্যামিলির আয় একটা কিছু আছে যার জন্য, দেখুন আমরা কেউ তো না খেয়ে মরে যাচ্ছি না। তো আমরা, আপনার ফ্যামিলিতে যে টাকাটা আসছে, আপনি নিজে করুন বা আপনার হাজবেন্ড আনুন বা অন্য কিছু আপনার বাবা আনুন, আপনি কি সেই ফ্যামিলির ইনকামে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হন, টাইম ওয়েস্ট করবেন না, ছেড়ে বেরিয়ে যান, আপনার জন্য প্রয়োজন নেই। সেকেন্ড কোশ্চেন, আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? আপনি যে কাজটা করছেন, যে স্ট্যাটাসটা আপনার রয়েছে, বিজনেসম্যান হোক বা হোয়াট এভার, চাকরি করুন, বিজনেসম্যান হোক বা হাউস ওয়াইফ হন, হাউস ওয়াইফ একটা ফুল টাইম জব আমি মনে করি, বাট আপনি কি আপনার সেই বিজনেসটা নিয়ে বা সেই চাকরিটা নিয়ে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হন, সবাইকে রিকোয়েস্ট করবো একটু মিউট করে নিন, নাহলে আমাকে সবাইকে মিউট করে দিতে হবে। আমি মিউট। ওকে, তো আপনি কি আপনার কারেন্ট প্রফেশনটা নিয়ে সন্তুষ্ট? যদি আপনি হাউস ওয়াইফ হন, তাহলে কি আপনি সারা জীবনে শুধু হাউস ওয়াইফ থেকে থাকতে পছন্দ করবেন? যদি থাকতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য নয়, ইউ ক্যান লিভ। ওকে, নেক্সট কোশ্চেন, আপনি কি আপনার ভবিষ্যতের মূল্যবৃদ্ধি সামাল দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী? দেখুন, জিনিসপত্রের দাম সব পুরো বাড়ছে, বাচ্চাদের পড়াশোনার খরচা বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, তার জন্য জিনিসপত্রের দাম রেগুলারলি বাড়ছে। তো আজ থেকে 5 বছর পর, 2025 2030-এ আপনি কনফিডেন্ট যে আজকে যেভাবে চলছেন অন্তত এই স্ট্যাটাসটা রাখতে পারবেন, নাকি একটু ডামাডোল হতে পারে? যদি মনে করেন রাখতে পারবেন, তাহলে আপনি ভেবে দেখতে পারেন যে এটা না হলেও চলবে। আগামী 5 বছরে আপনি যদি স্ট্যাটাস রাখতে পারেন বা আরো ভালো জায়গায় পৌঁছানোর মতন জায়গা অলরেডি আছে, তাহলে কেন খাটতে যাবেন? খাটাখাটির দরকার নেই, আমাকে খাটতে হবে না, খেটে ইনকাম হবে না কিন্তু। তো টাকা রোজগার করা যায় কি কি ভাবে, সেটা আমরা আগে একটু দেখি, চটচট করে দেখবো। জব, চাকরি করতে পারলে টাকা রোজগার হয়। জব করার, এই মুহূর্তে যারা যারা করছেন, একটা জব করতে গিয়ে আরেকটা জব করতে পারবেন না, যারা হাউস ওয়াইফ আছে ফ্যামিলি ছেড়ে এক্ষুনি ফুল টাইম জবে যেতে পারবেন না। তো জব একটা রাস্তা, কিন্তু সবার পক্ষে সম্ভব না, হয় বয়স চলে গেছে, নাহলে সেই এই মুহূর্তে সেই জায়গাটা পসিবল নয়, বা জব পাওয়াটাও খুব ডিফিকাল্ট। নেক্সট হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, অলওয়েজ করতে পারেন, সবাই করতে পারেন, বাট ট্র্যাডিশনাল বিজনেস করতে আপনার লাগবে ইনভেস্টমেন্ট, যেটা একটু আগে বলছিলাম, সেই সঙ্গে ইনভেস্টমেন্ট মানেই রিস্ক, বড় রিস্ক আপনাকে নিতে হবে। টাকাটা তুলতে পারবেন তো? 80% বিজনেস কিন্তু টাকাই তুলতে পারে না। আর কি লাগবে? আপনাকে একটা ফিক্সড টাইম দিতে হবে, আপনার শরীর খারাপ হোক, বাচ্চার শরীর খারাপ হোক, যদি দোকান থাকে আপনার, আপনাকে দোকানে যেতে হবে, তাই না? আপনাকে কিন্তু বিজনেসটা দেখতে ফিক্সড টাইম দিতে হবে, এবং সেই টাইমটা একটা চাকরি করার লোকের থেকে অনেকটা বেশি। আর বিজনেসের নলেজ, এই নলেজটা গেইন করতে করতে অর্ধেক বিজনেস বন্ধ হয়ে যাবে। ট্রেডিং একটা অপশন আছে, যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চান তাদের সেখান থেকে ইনকাম আছে, হতে পারে। শেয়ার মার্কেটে টাকা লাগাতে গেলেও কিন্তু টাকা লাগে, ইনভেস্টমেন্ট করতে হয়, তাই না? তো ট্রেডিংটা একটা অপশন, বাট সবার জন্য নয়। গ্যামলিং, এটা সবাই করতে পারে। ওই ড্রিম ইলেভেন আছে, তারপর আরো কি সব সব অ্যাপ আছে, যেগুলোতে আপনারা চাইলে কিন্তু টাকা ইনভেস্ট করে টাকা তুলতে পারেন। কিন্তু আমাকে একটা কথা বলেন, জুয়া, গ্যামলিং মানে জুয়া, জুয়া খেলে কতজনকে আপনি আজ অব্দি বড়লোক হতে দেখেছেন? দেখেছেন কি?
জুয়ার টাকা থাকে না, জুয়ার টাকা থাকে না, এবং 1 লাখ জনে একজন লটারি পায়, জুয়ার থেকে টাকা পায়। আরেকটা কি অপশন আছে, ফিফথ অপশন, যেটা আমাদের অপশন, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিএসএম। হোয়াট ইজ ডিএসএম? সেটা আমি করার আগে একটা সেকেন্ড আমি আমাদের টিমের কয়েকজনকে একটুখানি ইয়ে করে দিই, পোস্ট করে দিই, যাতে তারা নিজেরা আনমিউট করতে পারে। শতরূপা একটু হ্যান্ড রেজ করো, মাম্পিকে আনমিউট করে দিচ্ছি, গাড়িকে করে দিচ্ছি পোস্ট, সো দ্যাট আমার যদি ভয়েস টয়েস কিছু অসুবিধা হয় তাহলে তোমরা একটুখানি যাতে বলতে পারো। শতরূপাকেও করে দিলাম, চলো 3 জনকে আমি পোস্ট করে দিয়েছি। যদি কোনো প্রবলেম হয় তোরা আনমিউট করে আমাকে জানিও, ওকে? চলো, তো এগেইন আমি আমার স্ক্রিনে ফেরত যাচ্ছি। বিজনেসটা কিভাবে, বিজনেসটা কি, ডিএসএম বিজনেসটা কি? আমরা ডিএসএম বিজনেস নিয়ে কথা বলবো, যে বিজনেসটা বাড়িতে বসে করা যায়, পার্ট টাইমে করা যায়, এবং টাকা, যথেষ্ট টাকা রোজগার করা যায়। ডিএসএম বিজনেস বোঝার আগে আপনাকে বিজনেসের কনসেপ্টটা বুঝতে হবে, হোয়াট ইজ দ্য, কেন ডিএসএম বিজনেসটা কি সেটা বুঝতে হবে। ডিএসএম বোঝার আগে আপনি নর্মাল বিজনেসটাকে বুঝুন। নর্মাল বিজনেস মানে প্রোডাক্ট, একটা কেউ প্রোডাক্ট বানাচ্ছে এবং আরেকটা জায়গায় কেউ না কেউ সেল করছে, তার মাঝখানের যে টাকাটা তৈরি হচ্ছে, প্রফিটটা, সেটাই হচ্ছে বিজনেস। এটাই জানেন আপনারা সবাই। নর্মালি আমরা কি দেখি, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা কোম্পানিটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটা বিভিন্ন হাত ঘুরে, কোম্পানি থেকে তো আপনি ডাইরেক্টলি পাবেন না, বিভিন্ন হাত ধরে, আপনি ধরুন মোবাইল বা একটা সিগারেটের প্যাকেট বা একটা ধরুন একটা চা কফি যা হোক, সেটা কিন্তু কেউ না কেউ তৈরি করছে, কেউ না কেউ প্রসেস করছে, কিন্তু 3-4টে হাত ঘুরে আপনার হাতে পৌঁছাচ্ছে, আপনার আমার হাতে এসে পৌঁছাচ্ছে। আমরা কনজিউমার, প্রত্যেকে কনজিউমার, কিছু না কিছু কনজিউম করি, বাট আমাদের যেহেতু আমরা কাস্টমার, এতগুলো লোকের হাত ঘুরে যদি আসে, যেন 40 টাকার প্রোডাক্টটা আলটিমেটলি আমরা 100 টাকায় কিনি, তার মানে 60% টাকা মিডলম্যান নিয়ে যায়। আর কারা নিয়ে যায়? যারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চোখের সামনে, আমরা ফেসবুকে, টিভিতে, ইউটিউবে দেখছি যাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে, যেগুলো দেখে আমাদের ইন্টারেস্ট হচ্ছে সেগুলো কেনার, তারাও কিন্তু টাকা পায়। সেই টাকাটাও কিন্তু আপনার পকেট থেকে যায়। দেখুন এই পুরো ছবিতে যতগুলো নাম আছে, যতগুলো ছবি আছে, একমাত্র কাস্টমার যারা টাকা পায় না, তাদের টাকাতেই বাকিরা চলে। এই 60% টাকা নিয়ে 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 গত 10 বছরে এতগুলো বড় বড় কোম্পানি হয়ে গেছে। আরো আছে, দেশে বিদেশে আরো আছে, আমি কয়েকজনের কয়েকটা ছবি দেখালাম। তো ডিএসএম বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্টলি আপনার কাছে প্রোডাক্টটা এসে পৌঁছাবে। কি প্রোডাক্ট, কি প্রোডাক্ট বোঝানোর আগে আমি ছোট্ট করে একটা গল্প বলবো, আপনারা ভালো করে আরো বুঝতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। যে এই গল্পটা যদি বোঝেন, আপনারা প্রত্যেকে বাড়িতে আলু খান, কোশ্চেন করার দরকার নেই, সবাই যায়, আমি জানি আপনারা প্রত্যেকে বাড়িতে আলু চাষ হয়, সরি আলু খান আপনারা। তো আপনি আলু কেনেন 25 টাকা, 30 টাকা, জ্যোতি, চন্দ্রমুখী, হোয়াট এভার, কিন্তু সেই কেনেন কোথা থেকে? পাশের দোকান থেকে, মুদিখানার দোকান থেকে বা বাজার থেকে। কিন্তু যে চাষি ভাই সেই ইয়েটা তৈরি করে, আলুটা ফলায় সারা বছর কষ্ট করে, সে কিন্তু সেটা বিক্রি করে মাত্র 7 টাকা, 8 টাকা কেজিতে। তো আপনার সঙ্গে এরকম একটা চাষি ভাইয়ের দেখা হয়েছে, তো চাষি ভাইকে আপনি বলছেন, আচ্ছা ভাই তুমি আমাকে আলু দেবে? বলছে হ্যাঁ দেবো, কেন দেবো না, আমি সবাইকে দিই তো আপনাকেও দেবো। বলছে কত করে দেবে? বলছে আমি 8 টাকা কিলো দিই। দাও দাও আমাকে 3 কিলো দাও। বলছে না, 3 কিলো নিলে কিন্তু হবে না, আপনাকে কমসে কম 100 কিলো নিতে হবে, তার চেয়ে কমে তো আমি বিক্রি করলে আমি পারবো না, কোথায় টাইম দেবো অত? 100 কিলো আমার পক্ষে তো পসিবল না। আপনি চলে আসছেন, চাষি ভাই আপনাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে আচ্ছা আপনাকে আমি 3 কিলো না 5 কিলো দিতে পারি, তো আমি আপনাকে 8 টাকা, এত কমে অল্প পরিমাণে নিচ্ছেন তো, আমি 8 টাকার জায়গায় 15 টাকা কেজিতে দেবো আপনাকে। তো আপনার বাজার থেকে কিনছিলেন 30 টাকা, এখান থেকে পেলেন আপনি 15 টাকা, আপনি নেবেন কি নেবেন না? তো আপনার মনে হতে পারে চাষি ভাই মানে চাষির জমিতে, না না না, আপনার বাড়িতে বসে কথা হচ্ছে, চাষি ভাই সঙ্গে দেখা হয়েছে আপনার ইয়েতে, আপনি নেবেন কি নেবেন না, চ্যাটে লিখুন হ্যাঁ কি না, ইয়েস অর নো, নেবেন 15 টাকা কেজিতে। ওকে, তো নেক্সট চাষি ভাই বললো যে আপনারা কি শুধু আলুই খান নাকি আলু ছাড়া আর অনেক কিছু খান? বলছে দাঁড়াও আগে তোমার আলুটা তো খেয়ে দেখি, যদি খারাপ হয়, বলে আচ্ছা সেটা তো একটা অবশ্যই প্রশ্ন আছে, তো আপনি আলুটা নিয়ে যান, 5 কেজি নিয়ে যান, 1 কেজি আগে খেয়ে দেখুন, যদি খারাপ লাগে পুরোটাই আমাকে ফেরত দিয়ে দেবেন, আমি আপনাকে 5 কেজি টাকাই ফেরত দিয়ে দেবো। বাহ, আরো ভালো, আমি তো বাজার থেকে আলু নিই, খারাপ হলে ফেলে দিই, এখানে বলছে খারাপ হলে ভালো না লাগলে আমাকে ফেরত দিয়ে দেবে, টাকা পুরোটাই দেবে, আমি 1 কেজি ফ্রিতে খেয়ে নিতে পারবো। তো আপনি বললেন যে বাহ খুব ভালো, তো এবার চাষি ভাই জিজ্ঞেস হচ্ছে এবার বলুন আপনি কি শুধু আলুই খান নাকি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, শাকসবজি এগুলোও লাগে? বলে এগুলোও লাগে। বলে আমার তো খেতে সব হচ্ছে, আপনি এগুলো কম দামে নিয়ে যেতে পারেন। বলে বাহ খুব ভালো, দাও দাও দাও, সব কটার জন্য একই নিয়ম? বলে হ্যাঁ সব কটা একই নিয়ম, যদি ভালো না লাগে ফেরত দেবেন, পুরো টাকা ফেরত দিয়ে দেবো, আপনি যেটুকু খেয়েছেন তার জন্য টাকা দিতে হবে না। তো আপনি বললেন বাহ খুব ভালো। এবার চাষি ভাই আপনাকে এবার আরেকটা অফার করলো,
প্রথমত আপনি দেখছেন 50% প্রফিট হয়ে যাচ্ছে, চাষি ভাই আপনাকে আরেকটা অফার করলো যে আপনি একাই আলু আলু পেঁয়াজ খান নাকি আপনার আশেপাশের বাড়িতেও সবাই খায়, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খায়? সবাই খায়। ঠিক আছে, আপনি তাদেরকেও বললাম, তাদেরকেও দিতে রাজি আছি, তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, আপনাকে দিতে হবে না, আমরা তাদের বাড়িতে দিয়ে আসবো। বাট আপনি যাদেরকে রেফার করলেন তাদের থেকে আমার যে প্রফিটটা হবে তার একটা পার্সেন্টেজ আমি আপনাকে দেবো। আমি আপনার থেকে জানতে চাই আপনি রাজি আছেন কিনা, আপনি এভাবে টাকা নিতে রাজি আছেন কিনা। আপনাকে কিছু করতে হচ্ছে না, আপনি শুধু চাষি ভাইয়ের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন এবং আপনাকে সেখান থেকে একটা প্রফিট পাচ্ছেন। এই ইনকামটা আপনার আপত্তি আছে কিনা? না স্যার, ইয়েস মানে আপত্তি নেই, তাই তো? আপত্তি আছে না নেই? নেই মানে ইয়েস লিখছেন। ইয়েস লেখা মানে আমি বুঝবো আপনার এইভাবে ইনকাম করতে আপত্তি নেই। ইয়েস লিখুন প্লিজ, যারা যারা আছেন তারা ইয়েস লিখুন। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ফাইন ফাইন ফাইন, আমারও আপত্তি নেই। এই আপত্তি নেই বলেই আজকে 50,000 টাকা ইনকাম করছি। আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমি কোনো কিছু এগিয়ে নিয়ে এসে আমি কাউকে দিতে যাওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, যে চায় তাদেরকে আমি দিয়ে দিতে পারি, তাতে অসুবিধা নেই, দিতে পারি আমি, কিন্তু আমি ব্যাগে করে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যাই না। ঠিক আছে? তো আপনারাও আশা করি সেটাই চাইছেন যে আপনারা তাহলে বিক্রিও করতে হবে না, প্লাস আমাকে কি বললো ইনভেস্টও করতে হচ্ছে না, চাষি ভাই ডাইরেক্টলি দিচ্ছে। এটাই কি বিজনেস? হ্যাঁ, এটাই বিজনেস। শুধু চাষের জায়গায় চলে আসছে কোম্পানি, যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, আপনি ইউজ করছেন, ভালো না লাগলে ফেরত দিয়ে দিচ্ছেন, যদি ভালো লাগে আপনি লোকজনের সঙ্গে লোকজনকে রেফার করছেন, তারা কোম্পানির থেকে ডাইরেক্টলি জুড়ে যাচ্ছে এবং জুড়ে যাওয়ার পর তারা কোম্পানি থেকে প্রোডাক্ট নিচ্ছে, কিন্তু আপনার ইনকাম চলে আসছে। কেমন মজা! অনেকে এই ধরনের বিজনেসের কথা আগে শুনেছেন, কিন্তু আজকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি শোনেননি। ঠিক আছে? তো তাতে কি লাভ হবে? তাতে লাভ এটা হবে যে কোম্পানি প্রোডাক্টের দায়িত্ব নিচ্ছে, চাষি ভাই যেমন চাষের দায়িত্ব নিচ্ছে, চাষের দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে না, আপনাকে কি দায়িত্ব নিতে হচ্ছে? অ্যাডভার্টাইজমেন্ট। মানে এই ব্যবসায় আপনি শাহরুখ খান, আপনি দীপিকা পাড়ুকোন, আপনি অমিতাভ বচ্চন, আপনি সব, মানে এখানে আপনার যদি ভালো লাগে প্রোডাক্টটাকে শেয়ার করতে বলা হচ্ছে, যেটা আপনি উপকার পেলে তবে, আদারওয়াইজ করবেন না, ফেরত দিয়ে দিন, টাটা বাই বাই করে দিন, ছেড়ে দিন। আমরাও কিন্তু এইভাবেই শুরু করেছি প্রথমবার, আমিও যখন এই কোম্পানির সঙ্গে জুড়েছি অনেক ভয়ে ভয়ে জুড়েছি, যে কি জানি কেমন হবে, প্রোডাক্টগুলো কেমন হবে, ভালো লাগবে কিনা খারাপ লাগবে কিনা। তো দেখলাম যে প্রোডাক্টের কোয়ালিটি অসম্ভব ভালো। আচ্ছা, আমি আপনাদের বলিনি যে কি প্রোডাক্টের কথা বলছি। প্রোডাক্ট তো অনেক রকম হয়, ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয়, তারপর ফুড প্রোডাক্ট হয়, অনেক কিছু হয়। আমরা যে প্রোডাক্টের কথা বলছি সেটা 19টা ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলছি। এখানে ফুড আইটেমস আছে, এখানে এফএমসিজি প্রোডাক্ট আছে, এখানে সাপ্লিমেন্টস আছে, এখানে রোগা হওয়ার জিনিসপত্র আছে, যেগুলো খেয়ে ধরুন মানুষ দিনে মানে মাসে 4-5 কেজি ওজন কমাচ্ছে, এরকমও জিনিসপত্র আছে। জয়েন্টের ব্যথা, সুগারের প্রবলেম, কিডনির প্রবলেম, সেগুলোকে সারাচ্ছে। হাঁটুর ব্যথা অপারেশন করতে বলেছে, অপারেশন না করে ঠিক হয়ে যাচ্ছে। এবং 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আমি কথা বলছি। প্লাস আপনার ঘরে যে জিনিসগুলো ইউজ হয়, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, পাউডার, শ্যাম্পু, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, তারপর ধরুন ডিটারজেন্ট, এরকম প্রায় 350 রকম প্রোডাক্ট, 19টা ক্যাটাগরিতে প্রোডাক্ট এখানে পাওয়া যায়, যেগুলো আমাদের বাড়িতে গুড মর্নিং টু গুড নাইট ইউজ হয়। আপনার রান্নাঘরে ইউজ হয়, আপনার ঘরে ইউজ হয়, সব জায়গায় ইউজ হয়। তো এইরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছি, যে প্রোডাক্টগুলো বিক্রি করাটা ইম্পর্টেন্ট নয়, ইউজ করে বোঝাটা ইম্পর্টেন্ট। বিক্রি করতে পারলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মজার কথা হচ্ছে আজকে যদি আমি আপনাকে বলতাম আপনি সাইকেল বিক্রি করুন, আপনি পারতেন না, তাই না? কারণ সাইকেল আপনি কোনো অভিজ্ঞতা নেই। বাট এই জিনিসগুলো কি ইউজ করার অভিজ্ঞতা আপনার আছে, তো যার অভিজ্ঞতা, যে জিনিস অভিজ্ঞতা, যে জিনিস আপনি শেয়ার করতেই পারবেন, রাইট? করলে কি হবে, আপনি 60% মানি আর্ন করবেন মাঝখান থেকে। কত টাকা আয় হয় আমি দেখাবো, কেন আমরা দোকানটা পাল্টেছি সেটাও দেখাবো। তার আগে আপনি বুঝে নিন যে এই ডিএসএম বিজনেস করতে কি কি লাগবে। ইনভেস্টমেন্ট লাগলো কি আপনার? ইনভেস্টমেন্ট ভালো করে বুঝুন। আপনি বাড়ির প্রোডাক্ট নিচ্ছিলেন পাড়ার দোকান থেকে, সে বড়লোক হচ্ছিল, আপনি অন্য জায়গা থেকে নিচ্ছেন, আপনি বড়লোক হচ্ছেন। ইনভেস্টমেন্ট আপনার নেই, খরচা এক্সট্রা বাড়াচ্ছি না, আপনাকে শুধু দোকানটা চেঞ্জ করতে বলছি। সেকেন্ড, নলেজ, নলেজ লাগবে না, কারণ বিজনেসটা আমরা আপনাকে হাতে ধরে শেখাবো। থার্ড, আপনার টাইম আর এজ বাউন্ডেশন নেই, আপনি যে টাইমটা আপনার ফাঁকা আছে, সে কারো সকালবেলা ফাঁকা আছে, কারো দুপুরবেলা ফাঁকা আছে, কারো সন্ধ্যেবেলা ফাঁকা আছে, সেই টাইমেই বিজনেসটা করতে পারে। কি করতে পারে আমরা আপনাকে শেখাবো, আমরা আপনাকে দেখাবো। আমরা বিজনেসটা করি
সোনু শর্মার সঙ্গে। আমরা হচ্ছে TSS টিম সোনু শর্মার। অনেকে আছেন, অনেকে চেনেন, অনেকে চেনেন না, আমি আপনাকে এদের পরিচয় করে দিই। সোনু শর্মা একজন মোটিভেশনাল স্পিকার, একজন সেলিব্রিটি, একজন খুব বড় ইউটিউবার, এবং দেশ বিদেশে ওনার সম্মান, ওনার খ্যাতি। প্রচুর জায়গায় উনি সেমিনার করেন, প্রচুর সেলিব্রিটির সঙ্গে ওনার ওঠা বসা। ইনি নিজেও একজন সেলিব্রিটি, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের 200টার উপরে কোম্পানি এনাকে ডেকে নিয়ে যায় নিজের কোম্পানির লোকদেরকে শেখানোর জন্য। 1000 কোটি টাকার কোম্পানি, টাটা, বাজাজ, SBI, সুজুকি, আদানি, কোন LIC, কোন কোম্পানি ছেড়ে কোন কোম্পানি, এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু ওনাকে ডেকে নিয়ে গিয়ে ওনার থেকে ট্রেনিং করায়। এইরকম একটা মানুষ আমাদেরকে বিজনেসটা শেখায়, এটা সোনু শর্মা, এবং এটা আমাদের টিমের কল্প কয়েকজন। আমরা এই আরে বারবার কেন ভুলে যাই বলো তো হোটেলটার নাম, আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা আপনারা বাইপাসে দেখেন, সেখানে জাস্ট কয়েকদিন আগে উনি এসেছিলেন, আমরা ওনার সঙ্গে দেখা করলাম। এখান থেকে বিজনেস করে আমরা টাকা পয়সা রোজগার করছি, তার শুধু নয়, এখান থেকে আমরা আমরা মানে বিভিন্ন রকম ট্রিপও পেয়েছি, যেখানে ঘুরতে গেছি, আমরা ঘুরতে যাচ্ছি। এই বছরই আবার যাব মানালিতে কয়েকদিন বাদে। নভেম্বরের থাইল্যান্ড ট্রিপ আছে, তো সেগুলোও আমাদের অনেকে অ্যাচিভ করছে, করবে, এবং এখান থেকে টাকাও রোজগার করছে। এগুলো অনেক আগের, এখন সবে 8% দেখেছে, এখানে অনেকে 16% হয়ে গেছে, অনেকে 12% হয়ে গেছে। মানে 12% মানে তারা 12% টাকা আর্ন করছে, তাদের বিজনেসের মধ্যে 12% টাকা আর্ন করছে। তো এইগুলো ইনকাম করা যাচ্ছে। চলুন চট করে আর একটা ছোট্ট ভিডিও দেখে নিই, ছোট্ট একটা ভিডিও, যে তাতে আমরা দেখি যে এখান থেকে লোকে কিরম টাকা আয় করছে। দু একজন, বেশি দেখাবো না, পরে আবার দেখাবো। আমি আপাতত একটা কি দুটো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব, যারা এখান থেকে জেনুইন ওয়েস্ট বেঙ্গলের লোক, যাদের ফিউচার বলে কিছু ছিল না, সেরকম একজন দুজনের সঙ্গে আমি আপনাকে পরিচয় করাবো যারা ইনকাম করছেন। ওকে ওকে ওকে, আচ্ছা এটা চালাই আগে। गुड मॉर्निंग, नाम विजय बणिक, क्राउन डिरेक्टर, फार्स्ट इनकाम 353 টাকা আর হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,055 টাকা। এটিএম এর সিকিউরিটি গার্ড ছিল বিজয়, সেখান থেকে গাড়ি বাড়ি এবং দারুণ একটা ইনকাম হয়েছে। আরেকবার শুনে নিন, ভালো করে শুনুন। বিজয় বণিক, ক্রাউন ডিরেক্টর, ফার্স্ট ইনকাম 353 টাকা আর হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,055 টাকা। এটিএম এর সিকিউরিটি গার্ড ছিল বিজয়, সেখান থেকে গাড়ি বাড়ি এবং দারুণ একটা ইনকাম হয়েছে। যাদেরকে দেখছেন তাদের সবার ভিডিও শোনাবো, এখনই না, পরে শোনাবো, ঠিক আছে? তো আগে আমরা বুঝি ব্যবসাটা কি করে করব। ওকে, তো সেটা বোঝানোর জন্য আমাদের দুটো কাজ। ফার্স্ট হচ্ছে নিজের দোকানটা পাল্টাতে হবে, যেটা পাল্টাতে যদি রাজি না থাকেন তাহলে ছেড়ে দিন, আপনার দ্বারা এই ব্যবসাটা হবে না, আমিও আপনাকে হেল্প করতে পারবো না। আপনাকে সবার আগে নিজের দোকানটা পাল্টাতে হবে। বাট দোকান পাল্টাবো কেন? দোকান পাল্টাতে, আরে একটা বাচ্চাকে ম্যাগি খেতে বারণ করলে সে শোনে না, তো আমি আপনাকে বলবো আপনি দোকান পাল্টান, আপনি পাল্টে নেবেন? অসম্ভব, আমি মানতেই পারবো না। হ্যাঁ, যদি প্রফিট বুঝতে পারেন তাহলে দোকান পাল্টাতে পারেন, তাই না? ওকে, তো চলুন আমি আপনাকে দোকান পাল্টানোর প্রফিটটা আগে বোঝাই। জাস্ট আ সেকেন্ড। এক সেকেন্ড আমাকে টাইম দেবেন প্লিজ। ফোনটাকে না, যে ভার্টিক্যালি যদি দেখছেন, আপনি আবার হরাইজন্টাল করে নিন, মানে বড় স্ক্রিন যাতে হয়ে যায় এইভাবে করে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কারণ আমি কিছু জিনিস আপনাকে লিখে দেখাবো, না লিখলে বোঝা যায় না। আপনার সংসার খরচা কত? কারো 3,000, কারো 4,000, কারো 5,000, 3,000 নিচে সংসার খরচা হয় না। আমি ধরে নিচ্ছি আপনার সংসার খরচা 3,000 টাকা, বেশি না, 3,000 টাকা আপনি সংসার খরচা ধরে নিচ্ছি। এবং আমি আপনাকে 4 মাসের একটা হিসাব দেখাবো, তাতে আপনি বুঝতে পারবেন আপনার ইনকামটা, মানে এটা করে আপনার লাভ হবে না লোকসান হবে। কি বললাম? 3,000 টাকা ইনকামে 3,000 টাকা খরচা 4 মাসের জন্য, মানে 12,000 টাকা আপনি খরচা অলরেডি করছেন। এটা আমি ধরে নিচ্ছি আপনার 12,000 টাকা সংসার চালাতে খরচা হচ্ছে, কি আইটেমে যেগুলো বললাম, ঠিক আছে? 12,000 টাকা খরচা হচ্ছে। এই 12,000 টাকা আমরা যেটা পাড়ার দোকানে করছি, সেটা না করে, আমি এখানে পিডি লিখলাম মানে পাড়ার দোকান, সেটা না করে আমি যদি আপনার নিজের দোকানে করেন, আমি আগেই বলেছি এখানে এখানে দোকানটা আপনার নিজের হবে, ইওর ওন শপ, YOS লিখলাম, ঠিক আছে? তো এখান থেকে করব কেন? যদি প্রফিট না বুঝি আমিও করতাম না, আপনিও করবেন না, একদম না বুঝে কিছু করবেন না। নাম্বার ওয়ান বেনিফিট এখান থেকে কি পাবো? আমি প্রথমেই যেটা বললাম, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। মানে আপনি কোনো প্রোডাক্ট নিয়েছেন, ভালো লাগেনি, আপনি ইউজ করে দেখছেন, ভালো লাগছে না, ওই খোলা প্যাকেটটা, ওই ইউজ করা শ্যাম্পুর বোতলটা, ওই ইউজ করা সাবানটা, ওই ইউজ করা ডিটারজেন্টটা আপনি গার্ডার মেরে প্যাকেটটা আটকে কোম্পানিকে ফেরত দিয়ে দেবেন, আপনাকে 100% মানি ব্যাক দিয়ে দেবে।
কোন পাড়ার দোকানদার আপনাকে দেবে আমাকে বলুন? কেউ দেবে না। নাম্বার 2, এখান থেকে আপনি পাবেন ডিসকাউন্ট। পাড়ার দোকান থেকে কত টাকা ডিসকাউন্ট পান? 210 টাকা হলে আমার থেকে চেনা তো 200 টাকা নেয়। আমি ধরে নিচ্ছি আপনাকে 5% দেয়। 5% হয় না? 200 টাকায় 10 টাকা 5% হয় না? তবুও আমি ধরে নিচ্ছি 5%। চলুন। 5% মানে 12,000 টাকা 4 মাসে হিসাব করছি, তো 5% মানে হচ্ছে এখানে 600 টাকা। 600 টাকা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। বাট আপনি নিজের দোকান থেকে নিলে কত পাবেন? তো আপনার নিজের দোকান। ডিসকাউন্টটা তো পুরোটাই আপনার। 10 থেকে 30% ডিসকাউন্ট পাবেন। আমি 15% অন অ্যান এভারেজ ধরে নিচ্ছি। 15% 12,000 এর 15% হচ্ছে 1800 টাকা। 1800 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে গেলেন। নাম্বার 3 আপনি এখান থেকে পাবেন ফ্রি গিফট। ফ্রি গিফট মানে হয় গিফট না হলে ভাউচার, আপনার পছন্দের জিনিস আপনি নিতে পারবেন। আপনার মনে হলো এই মাসে সাবান শেষ হয়ে গেছে, সাবান নিতে পারেন। ডিটারজেন্ট শেষ হয়ে গেছে, ডিটারজেন্ট নিতে পারেন। আপনি আপনার পছন্দের জিনিস গিফট হিসেবে নিতে পারেন। কোন পাড়ার দোকানটা গিফট দেয় তাও আবার চয়েস করে আপনাকে বলবেন, কেউ দেয় না। আগে দিত ওই হালখাতার সময় একটা মিষ্টির প্যাকেট, আজকাল তাও দেওয়া বন্ধ হয়ে গেছে। ব্যবসা করা খুব কঠিন হয়ে গেছে। তো এখানে আপনি গিফট পাবেন 10%। 10% গিফট মানে হচ্ছে 12,000 টাকা 10% হয় 1,200 টাকা গিফট পেয়ে গেলেন। নাম্বার 4 এখান থেকে আপনি পাবেন হচ্ছে ক্যাশব্যাক। ক্যাশব্যাক আপনাকে পাড়ার দোকানদার লাস্ট কবে দিয়েছে? দিয়েছে কি? যদি দিয়ে থাকলে জানাবেন, আমাকে কেউ কোনো দেয়নি, আমার খুব দুঃখ। কারণ হচ্ছে যত টাকারই কিনে না কেন পুরোটা খরচা হয়ে যায়, 1 পয়সাও ফেরত দেয় না। যেটা আমার নেওয়ার কথা সেটা আমাকে ফেরত দেয় না। বাট এখান থেকে আপনি 5 থেকে 16% এর ক্যাশব্যাক পাবেন। আমি কোনো হিসাবে যাচ্ছি না। 3,000 টাকা মান্থলি খরচা করলে মোটামুটি 90 টাকা শুরুর দিকে, 3-4 মাস পর থেকে সেটাই বাড়তে বাড়তে 3,000 টাকা খরচা করলে 250 টাকা ক্যাশব্যাক আসে। আমি 90 টাকায় ধরছি, 90 ইন্টু 4 মানে 360 টাকা আপনি 4 মাসে টোটাল ক্যাশব্যাক পেয়ে গেলেন। নাম্বার 5, কনসিস্টেন্সি মানে আমরা তো কনসিস্টেন্ট, আমাদের সংসার চালাতেও কনসিস্টেন্ট, আমরা জিনিসপত্র কেনাতেও কনসিস্টেন্ট। প্রত্যেক মাসে খরচা হয়, কোনো মাস এরকম যায় না যে আপনার খরচা হচ্ছে না। যদি কনসিস্টেন্টলি খরচা করেন, আপনাকে আপনার পাড়ার দোকানদার বা ব্লিঙ্কিট বা স্পেন্সার কোন দিন আপনাকে রিওয়ার্ড করেছে বলুন? যে দাদা এই মাসে আপনার 50% ছাড় দিয়েছে, 10% ছাড় এই মাসে দিয়েছে? দেয়নি। 1 পয়সাও আমরা কোনো কনসিস্টেন্ট থাকার জন্য কোনো রিওয়ার্ড পাই না। বাট এই নিজের দোকান থেকে আপনি যখন জিনিস নেবেন, 4 মাস প্রোডাক্ট নিলে 1 মাসের প্রোডাক্ট ফ্রি। মানে 3,000 টাকা করে আমি খরচা করছি, 3,000 টাকা এমআরপি, 3,000 টাকা। 4 মাস, কেন 4 মাস বলেছি? এই জন্য বলেছি 4 মাস যদি আপনি খরচা করছেন, আপনার ফ্যামিলি 14 এক্সট্রা খরচা করছেন, আপনি সংসার চালাচ্ছেন, দোকানটা পাল্টেছেন, 4 মাস খরচা করার পর 1 মাসের প্রোডাক্ট আপনাকে ফ্রি দেবে, আপনার পছন্দের, অন্য কারোর পছন্দের নয়। সেক্ষেত্রে আপনি 3,000 টাকার এমআরপি বা 2,500 টাকার ডিস্ট্রিবিউটর প্রাইসের আপনি প্রোডাক্ট পেলেন, মানে ডিসকাউন্টের পরে যে প্রাইসটা হয় সেটা প্রোডাক্ট পেলেন। টোটাল কত টাকা আপনার প্রফিট হলো? পাড়ার দোকান থেকে নিলে 600 টাকা টোটাল বেনিফিট হয়। আর নিজের দোকান থেকে নিলে এখানে হয় 5,860 টাকা বা অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা আমি লিখতে পারি। বা খরচা করছিলেন আপনি, দোকান পাল্টালেও খরচা করছেন 12,000 টাকা, দোকান না পাল্টালেও খরচা করছেন 12,000 টাকা। আপনার এখান থেকে খরচা হচ্ছে 600 টাকা, এখান থেকে মানে সেভিংস হচ্ছে 600 টাকা, আর এখান থেকে সেভিংস হচ্ছে 6,000 টাকা। আপনি কোনটা করবেন? আমার মনে হচ্ছিল করে দেখা যেতে পারে। খরচা তো হচ্ছেই, করে দেখা যেতে পারে। কিন্তু করলে আমার এখানে তাহলে কি হলো? 50% এর সেভিংস হলো। মানে আপনি যদি বিজনেসটা নাও করেন, তাহলেও আপনার 50% টাকা বাঁচাতে পারেন আপনার সংসার খরচা থেকে। অনেকে শুধু এই কারণের জন্যই বিজনেসটা করতে আসেন, যে আমার ব্যবসা করার দরকার নেই, আমি যদি পয়সা বাঁচাতে পারি তাহলে আমার লাভ। 4 মাসে 1 মাসে প্রোডাক্ট ফ্রি পাচ্ছি, সেই মাসে আমার প্রোডাক্ট না কিনলেও চলে, বা যে প্রোডাক্টগুলো আমি আগে নিইনি সেই প্রোডাক্টগুলো নিতে পারি, বা আমি সেই মাসে প্রোডাক্ট যেটা দরকার সেটা আমি নিয়ে কাউকে বিক্রিও করে দিতে পারি, আপনার ব্যাপার, রাইট? তো আমার এখানে 50% সেভিংস হচ্ছে, সেটা হচ্ছে বেনিফিট নাম্বার 1। বেনিফিট নাম্বার 2 কি? বেনিফিট নাম্বার 2 হচ্ছে ইনকাম, যার জন্য আজকে আপনারা সবাই এসে সেভিংস করতে কেউ আসেননি। এটা যদি এক্সট্রা পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে কোনো কিছু যায় না। ইনকাম বলুন দাদা, ইনকাম চাই। ইনকাম করতে গেলে কি করতে হবে? ইনকাম করতে গেলে যেটা করতে হবে সেটা অলরেডি আপনি করছেন। কিরকম? আপনি সিনেমায় গেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন। আপনি রেস্টুরেন্টে গেছেন, আপনি ফটো তুলে ফেসবুকে পোস্ট করলেন, বা কেউ একটা ফোন করেছে তাকে বললেন সিনেমাটা দেখে আছি, ভালো হয়েছে, বাহুবলীটা দারুণ হয়েছে, কাটাপ্পা কেন বা বাহুবলীকে মেরেছে সেটা জানতে পারবি। তো যাই হোক, আপনার কথা শুনে আপনার পরিচিত সিনেমা কেউ মানে রেস্টুরেন্টে কেউ গেল, আপনার কথা শুনে কোনো সিনেমা কেউ দেখলো, আপনার কথা শুনে কোনো ডাক্তারের কাছে কেউ ভিজিট করলো, আপনার কথা শুনে কোনো দোকানে কেউ গেল, আপনার থেকে ডিসকাউন্টের কথা শুনে কেউ প্যান্টালুন্সে গিয়ে শপিং করলো, আপনার প্রফিট কত? কাজ তো আপনি করছেন, আপনি তো বিজনেসটাকে প্রমোট করছেন। আপনার প্রফিট কত? আপনার প্রফিট জিরো, কেউ 1 পয়সাও দেয় না। বাট এখানে বলছে আপনার কথা শুনে যদি কিছু মানুষ কোম্পানির সঙ্গে জুড়ে যায়, আমি 4 জন মানুষ দিয়ে দেখাবো, যদি জুড়ে যায়,
এবং তারাও যদি সংসার খরচা এখান থেকে নিতে আরম্ভ করে, তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যায়। এখান থেকে আপনার সঙ্গে যখন এদের সঙ্গেও আস্তে আস্তে লোকজন জুড়তে আরম্ভ করবে, সেখান থেকে ইনকাম। ওরে বাবা রে বাবা, সেই তো সেই লোক জোড়ার বিজনেস। আজ অব্দি লোক জুড়তে পারলাম না, এখান থেকে কোথা থেকে করবো? এই তো দাদা গন্ডগোলে চলে আসলেন। আগে বলতে পারতেন না চেইন বিজনেস। কোন বিজনেসটা চেইন বিজনেস না? আপনি প্রোডাক্ট নিচ্ছেন, যে কোনো প্রোডাক্ট, সেটা 3টে 4টে হাত ঘুরে আপনার কাছে আসছে, চেইন বিজনেস কি না? একটা কোম্পানি কেউ চালাচ্ছে, তার নিচে ম্যানেজার আছে, ম্যানেজারের নিচে এমপ্লয়ি আছে, এমপ্লয়ি মানে ধরুন আহ মালিকের নিচে সিইও আছে, সিইও নিচে ম্যানেজার আছে, ম্যানেজারের নিচে এমপ্লয়িরা আছে। চেন অন চেন, চেন কিনা বলুন দাদা? সব তো বুঝলাম দাদা, ওই লোকটা পাওয়া যায় না, লোকটা পাওয়া যায় না, খুব ডিফিকাল্ট লোকটা পাওয়া। আপনি আজকে কিভাবে জয়েন করেছেন? আপনাকে আমি চিনতাম না, আপনি আমাকে চিনতেন? চিনতেন না। তো আমরা একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালিয়েছি, যেটা দেখে আপনি ইন্টারেস্টেড হয়েছেন, আজকে এখানে বসে আছেন। এরকম প্রতিদিন আমাদের সঙ্গে লোকজন জয়েন করছে, এরকম ভাবে আপনাকেও শেখানো হবে, যাতে আননোন লোক আপনার কাছে আসে। প্লাস আপনার পরিচিত লোকজনকে বোঝানোর দায়িত্ব আমাদের। মানে না দাদা, পরিচিত লোককে বলবেন আমার মান সম্মান চলে যাবে। অবভিয়াসলি আপনি যদি মনে করেন পরিচিত লোককে উপকার করলে আপনার মান সম্মান চলে যাবে, তাহলে অবশ্যই যাবে। বাট যদি আপনি ইনকাম করতে চান, তাহলে এইটুকু আপনাকে ছেড়ে বেরোতে হবে। কাকে বলবেন, কত, মানে আমি একজনের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, 2.5 লক্ষ টাকা ইনকাম করেছেন। আজ অব্দি মানে ওনার ফ্যামিলি থেকে কেউ ওনার সঙ্গে জোড়েনি, তাও 2.5 লক্ষ টাকা মান্থলি ইনকাম করছে, 2,75,000 টাকা। তো আপনাকেও সেই জায়গাটা শেখানো হবে, বোঝানো হবে, দেখানো হবে। ভালো লাগলে করবেন পরিচিত লোক দিয়ে, না না ভালো লাগলে করবেন না। আমরা আপনাকে অনলাইন থেকে কি করে লোক পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে ডিফারেন্স। আগের আপনি এই বিজনেস এখানে যারা আছেন, তারা অনেকে করে থাকতে পারেন, না করে থাকতে পারেন, শুনে থাকতে পারেন, কিন্তু তারা সবাই পরিচিত লোকের গণ্ডিতেই ঘুরে বেড়াইছে। আমি আপনাকে শেখাবো অপরিচিত লোককে কি করে আপনি, অপরিচিত লোক কি করে আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনি তাদেরকেই বিজনেস দেখাবেন। আমি কিন্তু এখন অপরিচিত লোকদেরকেই বিজনেস দেখাচ্ছি। যাদের ছবি আমি আপনাদের দেখালাম, তারা প্রত্যেকে আমার অপরিচিত, কেউ আমাকে চিনত না। ঠিক আছে? তো আসুন দেখা যাক। যদি বলছেন যে তো ডিফিকাল্ট, তো দাদা ঠিক আছে, তবুও আপনি বলছেন যখন চেষ্টা করে দেখি। প্রথম মাসে আপনি একা, আপনি কাউকে কিছু বলতে পারেননি, আপনি প্রোডাক্ট, কোম্পানিটাকে বুঝলেন, প্রোডাক্ট বুঝলেন, ভালো লাগছে কিনা বুঝলেন। তো আপনি সেকেন্ড মাসে দেখলেন যে না, প্রোডাক্টটা ভালো আছে, আমরা আপনাকে হেল্প করলাম, আপনার সঙ্গে একজন লোক জুড়লো, মানে আপনার হয়ে গেল দুজন। থার্ড মান্থে আপনি ছিলেন দুজন, আপনারা প্রত্যেকে একজন একজন করে জুড়তে আমরা হেল্প করলাম, আপনারা হয়ে গেলেন 4জন। ফোর্থ মান্থে আমরাও আপনাকে হেল্প করলাম, আপনিও একটু শিখে গেছেন, প্রত্যেকে একজন একজন করে জুড়ে হয়ে গেল 8জন। তারপরে 16, 32, 64, 128, 256, 512, চলুন এইটুকুই দেখাই। কমাস হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এটা হয়ে গেল 10th মান্থ। চলুন আমি আরো 2 মাস অ্যাড করে দিচ্ছি, পুজোর মাসে কেউ কাজ করে না, অন্যান্য মাস আছে, ছুটি ছুটি আছে, ক্রিসমাস আছে। চলুন এটা আমি মনে করছি 512 জন হয়েছে 12 মাস, বিশাল কিছু ব্যাপার নয়। এদের মধ্যে থেকে যদি হাফ, 50% লোক অফ হয়ে যায়, অফ, তারা কাজ করলো না, তাহলে আপনার ইনকামটা কত হতে পারে? আমি কি বলেছি, আপনার সঙ্গে বেশি লোক না, আপনি 4জনকে জুড়েছেন, বেশি না, 4জন আপনার সঙ্গে জুড়েছে, বাদ বাকিদের আপনি এখানে নিচে 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 জয়েন করিয়েছেন, এরাও জয়েন করিয়েছে, আপনিও হেল্প করেছেন, আমরাও আপনাকে হেল্প করেছি, এরকম করে করে লোকজন নিচে 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 জয়েন করেছে। ঠিক আছে? মোটামুটি এটা বুঝলেন। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম করে মনে করুন, এগিয়ে এক একটা টিমে মোটামুটি 50-60 জন করে হয়েছে। তাহলে 4, 6, 24, 240 আর 1, 241 জন টোটাল আপনার টিম মেম্বার হয়েছে। আমি ক্যালকুলেশনে যাব না, ক্যালকুলেশনে গেলে অনেক সময় লাগবে। এখান থেকে আপনার ইনকাম হবে 1 লাখ পার মান্থ, যদি কিনা এরা প্রত্যেকে নিজের আপনার মতন করে শুধু দোকানটা পাল্টায়। বিক্রি করতে হবে না, দোকানটা পাল্টালেও হবে। বিক্রি করতে পারলে তো আরো কম লোকে হয়ে যাবে। ঠিক আছে? 1 লাখ টাকা পার মান্থ আপনার ইনকাম হবে। এক্ষুনি যে সিকিউরিটি গার্ডের দেখলেন, তার ইনকাম 1,80,000 টাকা পার মান্থ। 1 লাখ টাকা পার মান্থ হতে আমি কতদিন বললাম? আমি 1 বছর বললাম। মনে করুন এটা 1 বছর হলে হলো না, আপনি 2 বছর, না 2 বছর হলো না, 3 বছর হলো না, 4 বছর, 5 বছর লাগলো, চলুন 5 বছর লাগলো 1 লাখ টাকায় পৌঁছাতে। তাহলে 1 লাখ টাকা পৌঁছাতে যদি 5 বছর লাগে, আপনার হাতে এই মুহূর্তে কি অপশন আছে, কি ব্যবসা আছে, কি রাস্তা আছে, বা আপনি যে টাকাটা ইনকাম করেন সেখান থেকে আপনি কি আগামী 5 বছরের মধ্যে 1 লাখ টাকা মান্থলি ইনকামে পৌঁছাতে পারবেন? যদি পারেন, আপনাকে বেস্ট অফ লাক। যদি না পারেন, আমরা আপনাকে শেখাতে রাজি আছি বিনা ইনভেস্টমেন্টে, বিনা ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আপনাকে একটা ব্যবসা শেখাতে, যেখানে 5 বছর বাদে 1 লাখ টাকা, ধরুন যে লোকটা এখানে 5 বছর টিকে থাকে না, তার 1 লাখের নিচে ইনকাম হয় না। 5 বছর যদি 1 লাখ হয়,
তাহলে 1 বছরের শেষে আমি ধরতে পারি আপনার 20,000 টাকা মান্থলি ইনকামে পৌঁছালেন। আমার এখানে 27,000 টাকা হয়েছিল 1 বছরের মাথায়। তো আমি যদি নিজে 27,000 করতে পারি, আপনাকে আমি 20,000 পৌঁছে দিতে পারি? ইয়েস অর নো? পারি তো? ওকে। সো দিস ইজ দ্য বিজনেস মডেল। আপনাকে আপনার দোকানটা প্রথমে পাল্টাতে হবে। আপনাকে প্রথমে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনাকে প্রথমে এখান থেকে শিখতে হবে। শিখে যখন আপনি কাজ করবেন, 1 বছরের মধ্যে 20,000 টাকা এবং মোটামুটি ধরুন ইসের মধ্যে 5 বছরের মধ্যে 1,00,000 টাকা ইনকাম করাটা এখান থেকে কিছু বড় ব্যাপার নয়। সবাই করছে, আপনিও পারবেন। আসুন কিছু ছবি আরো দেখে নিই যারা এখান থেকে ইনকাম করছে। তার আগে বলি কোম্পানির নাম। বলে অনেক কিছু বললেন দাদা, কোম্পানির নামটা আগে বলুন, তারপর বুঝবো। এখান থেকে আমরা আপনাকে অনেক কিছু শেখাবো, লিডারশিপ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কি করে পাবলিক স্পিকিং করবেন। আমি আগে এই জুম মিটিং তো দূরের কথা, আমি আগে দুজনের সামনে বসে কখনো কথা বলিনি। আমার স্টাফরাই সব কাজ করেছে, আমি নিজে ব্যবসা মানে চাকরি করেছি। চাকরির জন্য লোকের সঙ্গে কথা বলেছি, কিন্তু ব্যবসার জন্য কোনো কিছুর জন্য বলিনি। আজকে আমি জুম মিটিংও নিচ্ছি, আজকে আমি উত্তম মঞ্চে দাঁড়িয়ে 1,000 লোকের সামনে আমি সেশনও নিচ্ছি। আমি কিন্তু এখানে এসে শিখেছি, সেটা আপনাদের শেখানো হবে। আপনার কেমন লাগবে যদি আপনি 500 জন উঠে দাঁড়িয়ে আপনার জন্য হাততালি দেয়? সেটাও এখান থেকে পাবেন। ঠিক আছে? হেলদি লিভিং, ডিজিটাল মিডিয়া, আগেই বললাম আপনাকে আমরা শেখাবো কি করে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে লোকে আপনার সঙ্গে জয়েন করবে, আপনাকে দেখতে। এবং সবচেয়ে বড় কথা, এখানে টাকা আয় করা শেখাবো। আপনি জানেন, আপনি যদি যে মান সম্মান আজকে আপনার আছে, আপনার যদি পকেটে এক্সট্রা 25,000 টাকা ঢোকে, এক্সট্রা 50,000 টাকা ঢোকে, তাহলে আপনার মান সম্মান কতটা বাড়বে? আজকে বাড়ির যে ছোট ছোট কাজগুলো আপনার থেকে জিজ্ঞেস করা হয় না, আপনি কিছু বলতে গেলে, হাউস ওয়াইফদের কথা বলছি, আপনি কিছু বলতে গেলে তাকে বলা হয় যে তুমি চুপ করে থাকো, তুমি কিছু জানো না। তখন দেখবেন বাড়িতে টিভি কেনা হচ্ছে, আপনার পারমিশন না নিয়ে, আপনার সঙ্গে ডিসকাস না করে হচ্ছে না, কোথায় ঘুরতে যাওয়া হবে সেটা আপনি ডিসকাস করছেন। মানে মোদ্দা কথা হলো, সোজা বাংলায়, পকেটে টাকা তো সম্মান আছে, পকেটে টাকা নেই তো সম্মান নেই, যতই খাটেন না কেন। আপনার আজকে জীবন পাত করে দিন, ছেলে মেয়ে বড় হয়ে একদিন বলবে তুমি তো কি করে বুঝো, তুমি তো কোনো আয় করোনি। সেটা ভালো লাগবে নাকি আয় করতে ভালো লাগবে? যদি ভালো লাগে, তো আমরা দেখি এখান থেকে কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। যেখান থেকে প্রথম বছরে 2004 সালে শুরু করেছিল, 2.5 কোটি টাকার ব্যবসা করেছিল। আজকে 2020-21 সালে এর বিজনেস হয়েছিল 2729 কোটি টাকা, মানে প্রায় 3,000 কোটি টাকা। প্রত্যেক বছর 79% করে বাড়ছে। বিভিন্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সব মিলিয়ে 5 থেকে 7 কোটি লোকের সঙ্গে যুক্ত। ইন্ডিয়ার বাইরে দুবাই, ওমান, সৌদি আরব, বাহরিন, বাংলাদেশ, ঘানা, নেপাল, ফিলিপিন্সে ব্যবসা করছে। এর ছাড়াও খুব শিগগিরই থাইল্যান্ড, মালয়েশিয়া, সাউথ আফ্রিকাতে ওপেন হচ্ছে। 7,500 লোক এখান থেকে গাড়ি পেয়েছে, 400 বেশি লোক তার মধ্যে মার্সিডিজ বিএমডব্লিউ কিনেছে। এবং 2 কোটি ফ্যামিলি, মানে এত, মানে শুধু ইন্ডিয়ার কথা বলছি, 2 কোটি ফ্যামিলি শুধু ইন্ডিয়াতে জয়েন করেছে, এবং 350 প্লাস প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্ট আপনাকে দেখাবো। 9 ধরনের ইনকাম আপনাকে দেয়, ডিটেলসে যাচ্ছি না। ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড, প্লাস সেভিংস এ আছে, তারপর পারফরমেন্স বোনাস আছে, সবকিছু রয়েছে। এবং এখান থেকে, এটা আমি আর দেখাচ্ছি না, এটা আমি জাস্ট যেটা লিখে দেখালাম সেটাই এখানে দেখানো হয়েছে, ছেড়ে দিচ্ছি। এখানকার প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, ফাসাই, এফপিও, তারপর জিএমপি, হালাল। আপনারা যারা মুসলিম সম্প্রদায় থেকে, তাদের কাছে হালালটা খুব ইম্পর্টেন্ট। হালাল সমস্ত কিছু সার্টিফাইড, আইএসও সার্টিফাইড একটা কোম্পানি, যেখানে প্রোডাক্টের যদি এমআরপি হয় 100 টাকা, আলটিমেটলি আপনার এসে পড়ে 45 টাকা, মানে 200 টাকাটা 90 টাকা, 300 টাকাটা 135 টাকা আপনার অ্যাকচুয়ালি খরচা এসে দাঁড়ায়। আমি দেখাবো কিভাবে। বেস্ট বিজনেস অপরচুনিটি টু আর্ন গুড ইনকাম ইন 9 কান্ট্রিজ। এই হচ্ছে This is আমাদের our অফিস, সাউথ Vestige কলকাতা অফিস। South Kolkata office. দেখুন অফিসের সাইজটা শুধু দেখুন, 6,000 স্কোয়ার ফিটের অফিস। যে কোম্পানি Billing এটা এত counter, বড় অফিস খুলে রাখতে পারে, কথা আছে নাকি? waiting area, 3,000 কোটি টাকার কোম্পানি, ওয়েস্ট বেঙ্গল, ওই কলকাতায় শুধু 2টো অফিস আছে, washroom, অল ওভার ইন্ডিয়াতে 1,500-এর অফিস আছে, ছোট বড় মিলিয়ে যেখানে। cosmetics, এটা হচ্ছে কসমেটিক special সেক্টর, room, এটা ব্যাক lounge area, প্রোডাক্ট ডেলিভারি, product delivery, back office, ম্যানেজারের কেবিন। regional manager's cabin, হ্যাঁ, and this is এটা the হচ্ছে ট্রেনিং রুম, ফ্রি অফ কস্ট training ট্রেনিং। room. এখানে এই মুহূর্তে বসে 250 জন। 200 লোক রয়েছে ভিতরে বোকা না। মিনিমাম। কেন বসে বসে নিচ্ছে? কারণ ইনকাম করবে। তো সেই ট্রেনিং গুলো আপনাকেও দেওয়া হবে, অনলাইন এবং অফলাইন। ওকে।
আগেই বললাম 9 ধরনের ইনকাম আছে এবং এখান থেকে বিভিন্ন রকম ফরেন ট্রিপ, ইন্ডিয়ান মানে দেশের মধ্যে ডোমেস্টিক ট্রিপ সবকিছু পাওয়া যায়। যেমন আমাদের আগস্টে যাওয়ার কথা ছিল, আগস্টে মানালিতে বন্যা হওয়াতে আমাদের সেটা অক্টোবরে হচ্ছে। প্রচুর লোক এখান থেকে গাড়ি পেয়েছে, আগেই বললাম। এবার প্রোডাক্টের দাম নিয়ে আসি। কোলগেট 76 টাকা দাম পড়ে, এমআরপি লেখা থাকে, আপনাকে 76 টাকায় দিতে হয়। আমাদেরটার এমআরপি হচ্ছে 105 টাকা, কিন্তু আলটিমেটলি আপনাকে দাম পড়বে ওই যে প্রফিট বা বেনিফিট গুলো দেখালাম, আপনার দাম পড়বে 49 টাকা। কোলগেট থেকে ভালো না লাগলে ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন। সাবান, ডাব সাবান 75 টাকা দাম, এখানকার সাবানটা আলটিমেটলি আপনার 34 টাকা পড়বে। বাজারে 200 গ্রাম মোটামুটি কোয়ালিটির চায়ের দাম 200 টাকা, আমাদের চাটা এমআরপি 192, আপনার পড়বে আলটিমেটলি 93 টাকা। ফ্লোর ক্লিনার মানে লাইজল, লাইজল 123 টাকা পাওয়া যায়, 1 মাস চলে। আমাদেরটা আপনার আলটিমেটলি 128 টাকা পড়বে, সেটা দিয়ে আপনার 3 মাস যাবে। ডিশ ওয়াশিং লিকুইড ভিম বার 125 টাকা দাম পড়ে, 1 মাস যায় টেনে টুনে। আমাদেরটা আপনার দাম পড়বে আলটিমেটলি দাম পড়বে 138 টাকা, এবং যেটা আপনার 3 মাস যাবে। না গেলে, ভালো না হলে ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন। হারপিক 110 টাকা, আমাদেরটাও এমআরপি 160, কেনা দাম পড়ে 110, বাট আলটিমেটলি আপনার এসে দাঁড়ায় 76 টাকায়। ডিটারজেন্ট 115 টাকা, মার্কেটের 500 গ্রামের দাম, এখানকার প্রোডাক্টটা আলটিমেটলি আপনার এসে পৌঁছাবে 107 টাকায়। তাহলে প্রোডাক্টের দাম কি খুব বেশি মনে হচ্ছে? এতগুলো ক্যাটাগরি রয়েছে, আরো কয়েকটা প্রোডাক্টের তুলনা দেখিয়ে দেওয়া হয়েছে। বাজারের পন্ডস সাবান আপনার 110 টাকা পড়ে, এখানে 58 টাকা পড়ে, অনেক বেটার। বাজারের সেন্সোডাইন মানে দাঁত শিরশির করে যে টুথপেস্টটা লোকে ইউজ করে, সেটা 165 টাকা, এখানে আপনার পড়বে 125 টাকা। এইরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখবেন আলটিমেটলি আপনাকে মানে আপনাকে সাশ্রয় দিচ্ছে। কি কি প্রোডাক্ট পাওয়া যায় কয়েকটা ছবি আপনাকে দেখাই। এটা হচ্ছে ফ্লোর ক্লিনার, ডিশওয়াশার, তারপর সাবান আছে 3-4 রকমের, তারপর আপনার টয়লেট ক্লিনার, মাউথ ওয়াশ, আরো এক রকমের টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, 5-6 রকমের শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, চা আছে, কফি আছে, হ্যান্ড ওয়াশ আছে, পারফিউম আছে, রোগা হওয়ার জিনিসপত্র, ভেসলিন শেক আছে, এবং এছাড়াও বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট এবং হেলথ প্রোডাক্ট। এর মধ্যে একটা প্রোডাক্টের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এগুলো জিভের তলায় স্প্রে করতে হয়। হ্যাঁ, ভিটামিন ডি, ভিটামিন সি, এগুলো ডেমনস্ট্রেশন আজকে কিছু দেখাবো আপনাদের। আর এটা মেলাটোনিন, যেটা না বললেই নয়। ঘুম পাচ্ছে না, জিভের তলায় একবার স্প্রে করবেন, আপনার ঘুম চলে আসবে, কোনো সাইড এফেক্ট নেই, সকালবেলা একদম ফ্রেশ। জয়েন্টের প্রবলেম, তারপর আপনার সুগারের প্রবলেম, বিভিন্ন রকম সমস্যার জন্য, মেয়েদের বিভিন্ন রকম প্রবলেম থাকে সেগুলোর জন্য, কিডনি, লিভার হেলথ সবকিছুর জন্য, সেক্সুয়াল প্রবলেম সবকিছুর জন্য এখানে সাপ্লিমেন্ট আছে। বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্কস আছে, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন আছে, এবং আপনাদের সবচেয়ে পছন্দ, পুজো আসছে, নেল পলিশ, মাস্কারা, তারপর লিপস্টিক, সমস্ত রকম মেকআপের জিনিস এখানে খুব ভালো দামে ভালো কোয়ালিটিটা পাওয়া যায়, ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। তো মোটামুটি আপনারা দেখলেন কিরকম বিজনেস। সোনু শর্মার সঙ্গে আমরা বিজনেসটা করছি, যেখান থেকে আমাদের পুরো হ্যান্ড হোল্ডিং একটা বড় লিডার আমাদেরকে শেখান। তো বিজনেসটা মোটামুটি এরকম। চট করে আমরা একটু লেট হয়ে গেল, প্রায় 9টা বেজে গেল, 8টা 50 শেষ করে ভেবেছিলাম। তো আমরা চট করে 5-10 মিনিটের মধ্যে একটু দেখে নিই এখানকার প্রোডাক্ট গুলো মার্কেটের প্রোডাক্টের থেকে ভালো না খারাপ। তারপর আমি আপনাদেরকে আরো কয়েকজনের ইনকাম দেখাবো। নাকি আগে ইনকাম দেখাবো? ও চ্যাটে লিখুন, আগে ইনকাম না আগে প্রোডাক্ট, কোনটা দেখবেন? আপনার মান্থলি ইনকাম এখন, আমার ইনকাম এখন 50 থেকে 60-এর মধ্যে। ব্যবসা তো, চাকরি তো না, প্রত্যেক মাসে একরকম থাকে না, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। স্যার নেট প্রবলেম, কিছু করার নেই, আমি এখান থেকে আপনার নেট প্রবলেম সলভ করতে পারবো না। ওকে, নেক্সট হচ্ছে, আপনারা লিখুন আগে ইনকাম দেখতে চান কয়েকজনের নাকি আগে প্রোডাক্ট দেখতে চান, প্লিজ লিখুন চট করে। ইনকাম না প্রোডাক্ট? প্রোডাক্ট, অন্তরা সাহা লিখেছেন প্রোডাক্ট। আর কেউ? ইনকাম দেখবেন না প্রোডাক্ট দেখবেন? চট করে, আর দুজনের থেকে চাইছি, ইনকাম দেখবেন না প্রোডাক্ট দেখবেন? একজনই লিখেছে প্রোডাক্ট। এ কি, আপনারা কিছু দেখতে চান না? প্রোডাক্ট, ওকে চলুন আগে আমরা প্রোডাক্ট দেখিনি, তারপর ইনকাম দেখবো। ওকে, অনেকেই লিখেছেন প্রোডাক্ট। ওকে, তো যারা যারা আজকে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেবে চটপট করে তোমরা স্ক্রিনে চলে আসো। টিনা, ভিডিও অন প্লিজ। টিনা ভিডিও অন, অডিও অন। আগে টিনারটা দেখাই, কোথায় গেল টিনা? ভিডিও অন আছে, আনমিউট, ও আনমিউট হচ্ছে না, সরি এক্সট্রিমলি সরি, আমি আনমিউট করার অপশন দিলাম, চলো আনমিউট করে নাও। আনমিউট হয়েছে? টিনা প্লিজ আনমিউট। আনমিউট আছে।
শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি তোমাকে আচ্ছা, স্পটলাইট দেখো, ভিডিও তো অন। সবাই প্রোডাক্ট দেখতে চেয়েছেন, তো আগে দাও, তাহলে দাও, তোমাকে প্রোডাক্টটি স্পটলাইটে দেখানো আনি, আগে হোক। স্পটলাইটে আনি। হ্যাঁ, নাও তুমি এবার স্পটলাইটে, তোমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, টিনা তাহলে যাদব করে প্রোডাক্ট থাকে, দেখতে হাউস গেলে ওয়াইফ। মানে কি আমাদেরকে তো তুলনা করে দেখাতে হবে যে আমাদের প্রোডাক্ট ভালো না বাইরের প্রোডাক্ট ভালো। তো সেই তুলনাটাই আমি দেখাচ্ছি। খুব তো ফাস্ট, হ্যাঁ। এটা করার জন্য আমি যেটা দেখাবো সেটা হলো আমাদের আলট্রা স্ক্রাব। এটা হলো আমাদের বাসন মাজার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা দেখাবো বাজারের চলতি একটা প্রোডাক্টের সাথে তুলনা করে, যেটা হলো ভিম। আমরা সবাই এটা মোটামুটি চিনি। আচ্ছা, এর জন্য আমাকে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? এবং এখানে আমি জল ভরলাম গ্লাসের মধ্যে। এবার আমরা সবাই জানি যে হলুদের সাথে কোনো কেমিক্যাল মিশলে সেই হলুদটা কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো আমি সেটাই করলাম, যে আমি একটা গ্লাসের মধ্যে হলুদ মেশালাম, প্লেন আমাদের যে খাওয়ার হলুদ যেটা আমরা ইউজ করি। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম। একটা দিয়ে আমি আমার প্রোডাক্টটা দেখাবো, আর একটা দিয়ে আমি বাজার চলতি প্রোডাক্টটা দেখাবো। দুটো সমান হলো। এবার আমি বিনটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর আমাদের আলট্রা স্ক্রাবটা এতটুকু যথেষ্ট, এটা এখানে দিলাম। এটা আমি হলুদের সাথে মেশালাম, ফেনা হয়ে গেছে, আশা করি দেখা যাচ্ছে। এবার এটা যেটা দিয়েছি, কিন্তু হলুদের কোনো রং চেঞ্জ হলো না, তার মানে কোনো হলুদটা আমাদের চেঞ্জ প্রোডাক্টের নেই। মধ্যে কোনো কেমিক্যাল নেই। এটা তুলে ফেললাম, আর দরকার নেই আশা করি। কেমিক্যাল রিয়াকশনের জন্য কালারটা যে চেঞ্জ হয়ে গেল এটা বোঝানোর জন্য আশা করি এইটুকু কালার যথেষ্ট। মানে এটা যদি আমি আরো রাখতাম তাহলে কি হতো। এবং এই যে আমরা যে বাজার চলতি প্রোডাক্ট গুলো ইউজ করি, যেরকম এই সাবানটা বা এরকম সাবান যেগুলো আমরা ইউজ করি, সেটা দিয়ে বাসন মাজার পরে বাসনের উপরে একটা সাদা সাদা একটা কোটিং মতো জমে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সেটা আমি বলছি না, আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। ওটা ওইভাবে মানে আমরা যদি খাবার খাই তাহলে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে ওটার জন্য। তো আমার এইটুকুই দেখানোর ছিল। আচ্ছা, তোমার প্রোডাক্টটা কতদিন যায় অন্তত ওটুকু বলে দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রোডাক্টটা এটা 500 ml থাকে। এটা কিন্তু ডিরেক্ট ইউজ করার দরকার পড়ে না, আমি দেখাচ্ছি। আমার এটা আগেরটা শেষ হয়েছে, এটার মধ্যে জাস্ট জল মিশিয়ে আমি এটাকে ইউজ করছি। মোটামুটি আমাদের 4 জনের ফ্যামিলি, সেখানে মোটামুটি এটা আমার 2.5 থেকে 3 মাস যায়। 2.5 থেকে 3 মাস যায়। এবং অর্ণবদা যেটা আগেই দেখালো যে আমাদের এটা এমনিতে 290 প্রাইস, কিন্তু যদি আমরা ডিসকাউন্টেড প্রাইসে যাই তাহলে এটা 138 পড়ে পুরো এইটা। এবং 138 রুপিসে প্রায় আপনাদের 3-4 জনের ফ্যামিলি হলে 2.5 থেকে 3 মাস তো নিশ্চিন্ত ভাবে আপনাদের চলে যাবে। তো এবার আপনি আপনারাই বলছেন ডিসাইড ভিমবার ইউজ করুন করলে যে আপনার হয়তো কোনটা আরেকটু ভালো। সস্তায় হতো, কিন্তু আপনি নিজের ফ্যামিলির হেলথ নিয়ে খেলা হেলথ করছেন। ওয়াইজ যদি মানে ডিসিশন নিতে হয় তাহলে আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে কোনটা বেটার। থ্যাংক ইউ টিনা, থ্যাংক ইউ। তো নেক্সট আমি শতরূপাকে স্পটলাইটে আনছি। হ্যাঁ শতরূপা, ইউ আর ভিজিবল। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। নমস্কার, আমি শতরূপা। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে হ্যালো, কেউ কিছু বলছে? আচ্ছা, আমিও আজকে একটা সিম্বলিক ডেমো দেখাবো। আমি একটা গ্লাসে জল নিলাম,
ডেমো দেখাবো সেটা হলো আমাদের অ্যাসিওর সোপ। অ্যাসিওর সোপ যেটা হচ্ছে নিম তুলসী আর পুদিনা থাকে সাবানটাতে। কার সাথে তুলনা করব? মার্কেটের একটা প্রোডাক্ট, খুব নামি এবং দামি, সব থেকে দাম বেশি মনে হয় এই সাবানটার মার্কেটে। এই সাবানটার সাথে আমরা আজকে তুলনা করব। তো আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি। সাবানটা এতই গলে যায়, ডাব সাবানটা, যে বেরোচ্ছে না বাক্স থেকে। গ্লাসে জল নিয়ে আমি গ্লাসে দিচ্ছি একটু বিটাডাইন। এটা একটা বিটাডাইন। বিটাডাইনটা কেন দিচ্ছি? সিম্বলিক ডেমো প্রথমেই বললাম, কারণ মানুষের গা তো পরিষ্কার করে দেখানো সম্ভব নয়, সেই জন্য বিটাডাইন দিচ্ছি। আর বিটাডাইনে আয়োডিন থাকে। আমাদের গায়ে ঘাম হয়, তো সেই ঘামে আয়োডিন থাকে, সেই কারণেই বিটাডাইনটা দিয়ে এটা একটা সিম্বল করা হলো। এবং এটাকে আমি দুটো গ্লাসে মিশিয়ে নেব, দুটো মানুষের গা তৈরি করে নেব আর কি। বিটাডাইনটা কি একটু কম হয়েছে? আর একটু নোংরা করে নি, দেখি আমাদের সাবানের কতটা পরিষ্কার করতে পারে। আর একটু নোংরা করে নিলাম, একটু কম নোংরা হয়েছিল। গরম বেশি তো, ঘাম বেশি হয়, ওই জন্য গায়ে নোংরা বেশি হয়। দুটো মানুষকে দুটো মানুষ তৈরি করে নিলাম আর কি। তো একটার মধ্যে দিয়ে দেব ডাব সাবান, যেটা মার্কেটে সব থেকে চলতি, খুব নাম করা এবং দামি। একটা হচ্ছে আমাদের অ্যাসিওর সোপ। এটা হচ্ছে আমাদের অ্যাসিওর সোপ, দিয়ে দিলাম। এবার দেখি যে কোন সাবানটা কোন মানুষটাকে তাড়াতাড়ি পরিষ্কার করছে, মানে মানুষের গাটাকে পরিষ্কার করছে আর জীবাণুমুক্ত করছে। তো এই সাবানটাতে কি থাকে? নিম, তুলসী আর পুদিনা থাকে। এটা আমাদের 24 ঘন্টা ময়েশ্চার রাখে আমাদের স্কিনটা, এবং খুব ফ্রেশ রাখে। এটা একদমই স্কিনটাকে ড্রাই করে না। এটা শীতকালেও ইউজ করা যায়, স্কিনটা এতটাই ময়েশ্চার থাকে এটাতে। আর 24 ঘন্টা পর্যন্ত মানে আমাদের জার্ম ফ্রি রাখছে এবং খুব ফ্রেশ রাখছে। এটাকে একটুখানি স্নান করিয়ে দিলাম। এবার একটু দেখি, এটাকে একটুখানি স্নান করাই ঘোরাই। আমি কিন্তু আমাদের সাবানটা, অ্যাসিওর সোপটা দেওয়ার আগে কিন্তু ডাবটা এর মধ্যে দিয়েছি। তবে এটা আরো একটু বেশিক্ষণ সময় পেয়েছে কাজ করার, কিন্তু দেখুন আপনারা, আমি সাবানটা তুলে নিয়ে দেখাই। ডাব সাবান এতই তাড়াতাড়ি গলে যায়, দেখুন। ডাব খুব তাড়াতাড়ি গলেও যায়, আর আমাদের অ্যাসিওর সোপ গলেও খুব কম, চলে অনেক বেশি দিন। আর এটাতে বলে দিলাম কি কি উপকারিতা আছে। কারোর স্কিনে যদি কোনো প্রবলেম থাকে, ইচিং প্রবলেম থাকে, ঘামে মানে ঘাম হলে র্যাশ হয়, অ্যালার্জি থাকে, অনেকের ঘামাচি হয়, সেই সমস্ত কিছুতে খুব উপকার পাওয়া যায়। যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাতে, এটাতে, এই সাবানটাতে খুব উপকার হয় স্কিন ইনফেকশনেও। থ্যাংক ইউ এটা শতরূপা। দাম পড়ে আমাদের 50 হ্যাঁ টাকা বলো। দাম পড়ে আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। গার্গি নেক্সট। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস। গুড ইভিনিং, নমস্কার। আমার নাম গার্গী দত্ত বিশ্বাস, আমি নর্থ কলকাতা থেকে। এতক্ষণ শতরূপা দেখালো আমাদের বডি পরিষ্কার করা বাইরে থেকে। আমি আপনাদের একটা প্রোডাক্ট দেখাবো যে আমাদের শরীরের ভেতরের ময়লাগুলো আমরা কি করে পরিষ্কার করতে পারি। আমি আজকে আপনাদের দেখাবো ভিটামিন সি সাবলিঙ্গুয়াল স্প্রে। সাবলিঙ্গুয়াল স্প্রে মানে হচ্ছে আমাদের জিভের নিচে স্প্রে করা। কেন জিভের নিচে স্প্রে করি? আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি, সরবিট্রেট বলে একটা ওষুধ আছে, যেটা হার্ট অ্যাটাকের সময় দেওয়া হয়।
বা স্ট্রোক হলে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ জিভের নিচে দেওয়া হয়, এবং জিভের নিচে এটা কেন দেওয়া হয়? কারণ জিভের নিচে যে ভেন গুলো থাকে সেগুলো ডাইরেক্টলি হার্টের সঙ্গে রিলেটেড, এবং সেটা 7 সেকেন্ডের মধ্যে আমাদের হার্টের মধ্যে ওষুধটাকে পৌঁছে দেয়, রক্তের মধ্যে ওষুধটাকে পৌঁছে দেয়। সেই কারণে সাবলিঙ্গুয়াল মানে জিভের নিচে ওই ওষুধটা দেওয়া হয়। এখন আমি দেখাবো, এইটাও একটা বডি আমি তৈরি করলাম। এই বডিটার মধ্যে প্রচুর নোংরা ঢুকেছে। এটা হচ্ছে ইনার পার্ট, বডির ইনার পার্ট। আমি তো শরীরের ভেতর পরিষ্কার করে দেখাতে পারবো না, তাই এখানে আমি দেখাচ্ছি সিম্বলিক ডেমো। আয়োডিন দিয়ে আমি এটাকে নোংরা করলাম। মানে এই যে পুজো আসছে, বিরিয়ানি টিরিয়ানি সব খাওয়া হয়েছে, প্লাস প্রচুর পলিউশনে শরীরের মধ্যে ঢুকেছে, এবং শরীরের মধ্যে বিভিন্ন রকম জার্মস ভর্তি হয়ে এরকম একটা শরীরের চেহারা হয়েছে। এবার আমাদের এই ভিটামিন সিটা কি করবে? ভিটামিন সি সাবলিঙ্গুয়াল স্প্রে, এটা দিনে 3টে করে স্প্রে নিতে হয়। এটাই আমাদের মানে ডোজ। 3টে স্প্রে যদি একজন অ্যাডাল্ট নেয়, তার শরীরে কোনো রকম জার্মস থাকবে না। ভিটামিন সি আমরা সবাই জানি ভীষণ ভালো জিনিস। সব থেকে বেশি পাওয়া যায় আমলার মধ্যে, আর আমাদের সিবাকথান বলে একটা ফল আছে যেটা লাদাখ এরিয়াতে পাওয়া যায় তার মধ্যে। কিন্তু এখন তো সেটা আমি দেখাতে পারছি না, আমি এইটার মধ্যে দেখাচ্ছি আমাদের কি কাজ হয়। আরেকটা জিনিস, ভিটামিন সি খুব ভালো কাজ করে, সাবলিঙ্গুয়াল স্প্রেটা খুব ভালো কাজ করে যাদের মাউথ আলসার হয়। অনেকের খুব টেন্ডেন্সি থাকে, আমার ছেলেরও আছে টেন্ডেন্সিটা, খুব মাউথ আলসার হয়, মুখের মধ্যে সাদা সাদা হয়ে যায়। তাদের জন্য এটা খুব ভালো, একটা পাফেই কিন্তু কাজ হয়ে যায়। এখন আমি দেখাবো আমাদের এই ইনার পার্টটা, বডি ইনার পার্টটা কি করে ভিটামিন সি সাবলিঙ্গুয়াল স্প্রে দিয়ে পরিষ্কার করা হয়। আমি একটা স্প্রে করবো, জাস্ট একটা পাফ, এবং সিধা ম্যাজিক। এটা হচ্ছে ম্যাজিক। বডিটা কিন্তু একদম ক্লিন হয়ে গেল জাস্ট একটা পাফে। আমাদের যখন নিতে হয় একজন অ্যাডাল্টের ডোজ হচ্ছে 3টে পাফ দিনে, কিন্তু এখানে আমি দেখালাম একটা পাফে কিন্তু আমাদের বডিটা পরিষ্কার হয়ে গেল। এটা দাম আছে 685, আমাদের কেনা পড়ে 530। থ্যাংক ইউ। দারুণ। তার মানে আপনারা বুঝতে পারলেন যে ভিটামিন সি যদি আপনি খান, তো আপনার শরীরে যে বাইরে থেকে টক্সিন গুলো ঢুকছে, সেটা পেস্টিসাইডের জন্য হোক বা বিরিয়ানি থেকে হোক, মানে পুজোর বাজে সময় সবার তেলের লাগবে এটা, হ্যাঁ পুজোর সময় এটা সবার লাগবে। সবার লাগবে। তো যে জিনিসগুলো আমাদের বডিতে ঢুকে ক্ষতি করে লং টার্মে এবং শর্ট টার্মে, সেগুলো কিন্তু আপনাকে ঠিক করে দেয় ভিটামিন সি। এরকম অসাধারণ অসাধারণ প্রোডাক্ট রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো আমি লাস্ট একটা জিনিস দেখিয়ে আজকে সেশনটা এন্ড করব আমার তরফ থেকে, সেটা হচ্ছে আর কয়েকজনের ইনকাম আমরা একটু দেখে সেশনটা আজকে শেষ করব। চলুন আমরা একটু দেখে নিই, জাস্ট আ সেকেন্ড। একজনকে আগেই দেখেছেন সিকিউরিটি গার্ড, এবার আমরা আর একজনকে দেখি। এনার মুদির দোকান ছিল আর কি। গুড মর্নিং, মাইসেলফ রাজকুমার, বাড়ি রানপুরি। আমার প্রথম ইনকাম ছিল 60 টাকা, আর আজকের ইনকাম হচ্ছে 1,87,000 টাকা। মুদির দোকান ছিল, স্টেশনারি শপ, সেখান থেকে ওয়েস্টিজে আসা এবং 2 লাখ টাকার কাছাকাছি রোজগার করা। নেক্সট একটু মহিলাদেরকে দেখাই। হ্যাঁ, মহিলারা তো এখানে বেশি আছেন, তো একটু মহিলাদের দেখি তারা এখান থেকে কি ইনকাম করছেন। গুড মর্নিং এভরিওয়ান। পড়াশোনা করতে করতে ওয়েস্টিজটা স্টার্ট করেছি। স্টার্ট করার একটাই রিজন ছিল, সেটা নিজের গাড়ি। অলরেডি 3 বছর হয়েছে আমি গাড়ি নিয়েছি 9 লাখ। তো সবসময় ভীষণ প্রাউড ফিল হয় কি বাবার টাকাও নিইনি আর বয়ফ্রেন্ডের টাকায় নিইনি, নিজের টাকায় করতে পেরেছি। এটা আমার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এছাড়া আমি আমার পরিবারের প্রথম মেয়ে যে ফরেন ট্রিপ একবার না দুবার করেছি, তা একটা স্টুডেন্ট হয়ে এত বড় জায়গা তৈরি করা শুধুমাত্র পসিবল ইন দ্য ওয়েস্টিজ। তো থ্যাংক ইউ সো মাচ। এরকম প্ল্যাটফর্ম আমাদের ইউথের জন্য আমাদের ম্যানেজমেন্ট দিয়েছেন, যেখান থেকে আমরা নিজেদের স্বপ্ন পুরো করতে পারি। এটা স্টার্টিং, অনেক কিছু অ্যাচিভ করব আর করবই সেটা ওয়েস্টিজ থেকে। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং, আমি জলি দাস। আমার ফার্স্ট ইনকাম 355 রুপিস, আর হাইয়েস্ট হচ্ছে 90,000 প্লাস। গুড মর্নিং এভরিওয়ান, মাইসেলফ সৌম্যমিত্রা সেন। জয়েন করেছি আজকে ওয়েস্টিজ ফ্রম 2003 and now I'm a crown director. আমার ফার্স্ট চেক
63 and now it is 92,678. Good morning everyone. আমি অনিন্দিতা চক্রবর্তী। আমি কোম্পানি ডেজিগনেশন অনুযায়ী অ্যাজ আ ক্রাউন ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর আমি এখান থেকে কার ফান্ড, হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড অ্যাচিভার আমি বিদেশ গেছি। তবে হ্যাঁ, আমার এখনো গাড়িটা নেওয়া হয়নি, আগামী দিনে নেব। গুড মর্নিং, আমার নাম জয়িতা পাল। ভেস্টিজে লাইফ পুরো চেঞ্জ করে দিয়েছে আমাকে। প্রথম চেক 135 টাকা, নেক্সট করতে করতে আমার হাইয়েস্ট চেক হয়েছে 2,80,000 টাকা। বাট একটা কথা আমি বলি যে এখান থেকে মানুষের স্বপ্ন কিভাবে পূরণ হয়। আমি 1 বছরের মাথায় আমার প্রথম গাড়ি নিই, এখন আমি সেকেন্ড গাড়ি এখান থেকে নিয়েছি। যাদবপুরে 2টো ফ্ল্যাট এবং 14খানা ইউরোপ ট্যুর করেছি, ইউরোপ ট্যুর। আর আগামী 2 অক্টোবর আমি লন্ডন যাচ্ছি সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। এই স্টেজ, এই অ্যাচিভমেন্ট, এই ইনকাম ওয়েট করছে আপনাদের জন্য। যদি চাই তাহলে কাজ করুন এবং 1 বছরের মধ্যে এই স্টেজ, এই টাকা, এই রোজগার সব আপনাদের হতে পারে। চাই তো? ইয়েস অর নো? কে চান এরকম ইনকাম করতে? আরো অনেক দেখাতে পারতাম, আমি দেখাচ্ছি না, সময়ের অভাব। কে চান এরকম ইনকাম করতে? কার মধ্যে আছে সেই ইচ্ছা যে আমিও ইনকাম করতে চাই? লিখুন, লিখলে না ইউনিভার্সের কাছে যায় মেসেজটা যে আমিও চাই, আমারও দরকার আছে, আমি চাই করতে। লিখুন, যদি সাহস থাকে লিখুন, তবেই পাবেন, না লিখলে পাবেন না। লিখুন আমি চাই। নতুন পুরনো সবাইকে বলছি, লিখুন আমিও চাই। ওপো সিপিএইচ, আপনার নামটা তো জানি না, আমি লিখেছেন আপনি আমি চাই, ভেরি গুড। এই যে বললেন না, এটাই অনেক। এই বলাটাতেই দেখবেন আপনার ফিউচারে আপনি সব পাবেন। এ মনে মনে রাখে, আমরা কি বলতাম আগে যে না কাউকে বলবে না, মনের কথা বলবে না। এখন কিন্তু নিয়ম পাল্টে গেছে, এখন বলছে আপনি যদি মনের কথা বলেন, ইউনিভার্সের কাছে ডিক্লেয়ার করেন, তাহলে আপনারও হবে। ঠিক আছে? তো দেখুন, প্রত্যেকেই লিখছেন আমি চাই। যারা যারা লিখছেন আমি চাই, তারা পাবেন। যে ছেলেটা বলে আমি আইপিএস অফিসার হব, সেই কিন্তু পারে। যে বলে না যে আমি হব, তার পক্ষে কিন্তু সম্ভব না। আইপিএস ছেড়ে দিন, যে সরকারি চাকরি পেতে চাই, যদি মন থেকে বলে যে হ্যাঁ আমি সরকারি চাকরি পাবো, সেই কিন্তু পেতে পারে, অন্য কেউ পায় না, তাই না? ওকে, সবাই লিখেছেন আমি চাই আমি চাই। তো ভালো লাগলো আপনাদের রেসপন্স পেয়ে। তো আমাদের সেশন মোটামুটি শেষ। যদি আপনারা কিছু বলার থাকে, আমি সবাইকে আনমিউট করার জন্য অপশন দিলাম। যদি নতুন কেউ থাকেন, তার মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে, তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক 2 মিনিট টাইম নিচ্ছি, বলুন। এনিওয়ান, এনি কোয়েশ্চেন? যদি আপনার ভালো লেগে থাকে, তো আমাদের ফোন নাম্বার আপনার কাছে আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেউ না কেউ আপনাকে কানেক্ট করেছে। আপনাদের আমরা চিনতাম না আগে থাকতে, আপনিও আমাদেরকে চিনতেন না, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে একে অন্যের সঙ্গে জুড়েছি। ভবিষ্যতে এরকম ভাবে আপনার সঙ্গে লোকে জুড়বে, এটা শেখাবো। তো যদি মনে করেন যে ইনকাম চাই, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি মনে করেন চাই না, তাহলে না করলেও হবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক সপ্তাহে অন্তত 50 থেকে 100 জন আমাদের সঙ্গে জুড়ছেন এবং তারা ইনকাম করছেন, আমরাও করছি। নট অনলি দ্যাট, যারা ফার্স্ট ডিসিশন নেবেন, যারা তাড়াতাড়ি ডিসিশন নেবেন, হতে পারে মনে করুন আজকের সেশন থেকে 5 জন জুড়ছে, তার মধ্যে থেকে প্রথমে যদি আপনি হন, হতে পারে তার মধ্যে 2-1 জন আপনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। ঠিক আছে? তো যারা যারা চাইছেন জানতে, কথা বলতে, তারা হ্যান্ড রেজ করতে পারেন, আনমিউট করতে পারেন, করে আমার সঙ্গে কথা বলতে পারেন যদি আপনার প্রয়োজন থাকে। কেমন লাগলো আজকের সেশনটা? কেমন লাগলো আপনাদের? নিজের একটা জায়গা কি খুঁজে পেলেন যে না আমার এরকম একটা কিছু আমারও হতে পারে? একটু স্বপ্ন কি চোখে আসতো? মনে রাখবেন, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। তো সেই স্বপ্ন যদি আজকে দেখে থাকেন, এই স্বপ্ন সফল করার জন্য কাজটাও আপনাকেই করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সেশনে আসার জন্য। আমরা সেশনটাকে এখানেই এন্ড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু পাওয়ার থাকে, পূজা ম্যাডাম লিখেছেন ভালো লেগেছে, তো যদি কিছু পাওয়ার থাকে, যদি কিছু করার থাকে, আমরা আপনাকে হেল্প করতে রাজি আছি। রিয়েলমি 2 লিখেছেন, ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।